নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। দেখো, রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। খুব সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো, এখানে মাশরুম নিয়েছি। এখানে 1 প্যাকেট মাশরুম নিলাম। তাই এই মাশরুম দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা আর এখানে দেখো নিয়েছি সামান্য একটুখানি আদা কুচি, একটুখানি কাজু, এখানে 3টে শুকনো লঙ্কা আছে, ক্যাপসিকাম যতটা লাগে ততটাই দেবো। তা প্রথমে দেখো মাশরুমগুলো কেটে নেব। এবার এই মাশরুমের কথাগুলো তোমাদের আমি বলি যে আমরা যেখানে থাকি এখানে না এই মাশরুমটা পাওয়া যাচ্ছিল না, কারণ এখন তো তোমরা জানো এই মাশরুমের সিজন এটা নয়। এই দেখো, এইভাবে একটু পরিষ্কার করে নেবো এটা, কারণ এইটা পরিষ্কার করে কিন্তু নিতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। মাশরুম যেমন অনেক গুণের মানে অধিকারী, তেমন এটা আবার ভালো করে পরিষ্কার নিলে পরেও সমস্যা হবে। তা সেই জন্য এইভাবে দেখো পরিষ্কার করে নেবো। আর এই যে এইটা এইভাবে খুলে নিলাম। আর একটা তোমাদের কেটে দেখাবো, কারণ কি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য। এবার দেখো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেবো। এইভাবে মানে কাটাটা যার যার আর্ট, সেটা যে যেমন সাইজ করে করবে তার সেইভাবে করবে। দেখো এই যে এইভাবে কেটে নিয়ে এখানে বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে এখানে যে এটা আছে যে মানে গাছের আর সেটাও এইভাবে আমি কেটে নেব। তা এই যে কথা বলছিলাম যে এই যে মাশরুমটা মানে আমি অনেক কষ্ট করে পেয়েছি, কারণ কি আমার একটা মিষ্টি বোন আছে, সে খুব সুন্দর গান করে। তা ওর নাম কৃষ্ণা। তা ও আমাকে এই রিকোয়েস্টটা করেছিল যে মাশরুমের একটা নিরামিষ রেসিপি শেয়ার করার জন্য। তা যাই হোক, এবার আমি এটা জোগাড় করতে পেরেছি। আশা করছি কৃষ্ণা এই ভিডিওটা দেখবে, ওর খুব ভালো লাগবে। আর তোমরা আমার যারা নিজের বন্ধু সবাই আছো তোমরাও দেখবে। এই সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি করব, আর খুবই কম তেল মশলা দিয়ে। ঠিক আছে, তা মাশরুমগুলো কেটে নিচ্ছি। খুব মশলাগুলো করে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা দিলাম, কাজু দিলাম, আর এই আদাটা দিলাম। দেখো তোমরা মাশরুম কাটা হয়ে গেছে। আর এই দেখো প্যাকেটের মাশরুম যে খুব একটা ভালো হয় সবসময় তাও না। দেখো একটা মাশরুম নষ্ট, আর এতগুলো খোসা বেরিয়েছে। এবার আমি প্রথমে এই মাশরুমগুলো ভালো করে ধুয়ে নেব, কারণ বেশিক্ষণ জলে রাখলে না জলগুলো সব করে নেবে। তাই এরপরে জল থেকে তুলে নিয়ে এখানে দেখো একটা ক্যাপসিকাম আছে, তাই এখানে আমি সামান্যই নেব, এই হাফটা মতো নিলাম। আর এই যে বীজটা ফেলে দিচ্ছি, এই বীজগুলো কোনো প্রয়োজন নেই। আর একটু বড় বড় করে কেটে নেব। এখানে এই সাদা অংশটা এই যে আছে এটাও বাদ দিয়ে দেবো। এটা দেখো এই কয় টুকরো হয়েছে ক্যাপসিকাম, আর এই যে মশলাটাও বাটা হয়ে গেছে। দেখো এবার রান্নাঘরে চলে যায়। দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটুখানি সাদা তেল দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। দেখো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। মাশরুমগুলো হালকা ভেজে নেব, একদম হালকা, কোনো রকম একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখো হালকা একটুখানি নেড়েছি, আবার তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়েছি। থেকে কতটা জল বেরিয়েছে। এখানে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, একটুখানি গোটা জিরে, সেটা ঢেলে দিচ্ছি। পাটি ধুয়ে একটু জল দিলাম। এখানে হলুদ গুঁড়ো দেবো, এখানে নুন দেবো স্বাদ মতো, সামান্য একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো। দেখো এখানে একটু লেবু নিয়েছি, একটুখানি লেবুর রস। লেবুর রস যদি পছন্দ না করো এখানে টমেটো দিতে পারো। এখানে দেখো টক দই এই ছোট চামচের 2 চামচ নিলাম। দেবো একটুখানি চিনি, দেবো, দইটা দিয়ে দিলাম। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, বা একটু ভালো কালার হওয়ার জন্য, কারণ কালারটা ভালো হলে পরে খাওয়ার প্রতি অনেকটা লোভ বেড়ে যায়, আর খেতে তো দারুণ লাগবে। আর এটা তো খুবই হেলদি খাবার এটা। আর যেখানে যা যা জিনিস দিয়েছি তোমরা দেখতেই পেলে, কত সুন্দর সুন্দর জিনিস, কোনোটাও ক্ষতিকারক না। তা এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব যাতে তেলটা বেরিয়ে যায়। দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে।
দেখো গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, এইভাবেই হবে, একটুখানি 2-3 মিনিট এইভাবে হবে, ব্যাস। এখানে আর কোনো জলের প্রয়োজন নেই, জল লাগবে না। আর তোমাদের যদি একদম শুকনো শুকনো হয়ে যায় সামান্য একটুখানি জল দিতে পারো, যেহেতু মাশরুম থেকে অনেকটা রস বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, তাই এটা একদম গ্যাসটা কমিয়ে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এই রান্নাটা মানে ভাত, পোলাও বলো, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। এই দেখো এখানে একটু কচুরি মেথি নিয়েছি, এটা আমার বাড়িতেই তৈরি। এই দেখো হাতের মধ্যে এইভাবে এরকম করে একটুখানি ম্যাশ করে নিয়ে একটুখানি দিয়ে দেবো, তোমরা যদি পছন্দ না করো দেওয়ার দরকার নেই। তা দেখো খুব সুন্দর লাগছে রান্নাটা দেখতে, দেখেই লোভনীয় হয়ে গেছে। তা দেখো এবার একটু নেড়েচেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর নামিয়ে নেবো আমি। তা দেখো বন্ধুরা, মাশরুম একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্নাটা। তা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। তোমরা আমাকে লাইক দিতে ভুলো না, আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, কারণ আমি তো তোমাদের বাড়িতে অবশ্যই পৌঁছে যাব। আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।